নমস্কার বন্ধুরা, চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পটলের কোপ্তাকারি করে দেখাবো। এই দেখুন, আমি পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে দুটো আলু সেদ্ধ, এখানে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে দুটো কুচনো লঙ্কা আছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল বাটা, আর আছে এখানে একটা টমেটো বাটা। এখানে আছে একটা বড় পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর আমি এবারে পটলটা গ্রেটারে গ্রেট করে নেব। সব পটলগুলো আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে দেখুন, এই যে জলটা বার করে নিচ্ছি। আমি এবারে এর মধ্যে মটরের ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে আমি ভালোভাবে এগুলো মেখে নেব। এই দেখুন, খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। নিয়ে আমি এবারে কোপ্তার আকারে তৈরি করে নেব। এই দেখুন, আমি এইভাবে কোপ্তাগুলো তৈরি করে নিলাম। কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি। পটলের কোপ্তাগুলো আমি এবারে ভেজে নেব। কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম ছোটো এলাচ আর দারচিনি, চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আমি এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এবারে টমেটো বাটাটা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। সেদ্ধ করে রাখা আলুটা আমি এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এবারে স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি।
কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি এবারে পটলের কোপ্তাটা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আলু দিয়ে পটলের কোপ্তা কারিটি আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।